আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম। এই যে সকালে চা খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার চাচাতো ভাই আর কি, আমার দাদা ভাই। তো ওই যে আমার দাদা ভাইকে আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো আজকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, আমাদের কাছে খাচ্ছে আর কি। তো এই যে এই দাদা ভাইটার বিয়ে, তো আপনারা তো জানেন, আগে ভিডিওতে বলেছিলাম যে দুটো বিয়ে আছে, দুটো বিয়ের জন্য মায়ের বাড়ি আসছি। তো এসেছিলাম, তো আপনারা তো দেখেছেন যে মামাদের বাড়ি গিয়েছিলাম মামাতো ভাই বিয়ের জন্য। তো মামাতো ভাই বিয়ে হয়ে গিয়েছে, তো আমরা গতকালকে চলে এসেছি। তো এসে আজকে হচ্ছে আমার চাচাতো ভাইকে আইবুড়ো ভাত দিচ্ছি। দুদিন পরে তো হলদে মাখবে। তো এই যে এখানে রান্নাবাড়ার আয়োজন চলছে। এই যে এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি আর মাগুর মাছ নিয়েছি, যেহেতু আমার দাদা ভাইটা মাগুর মাছ খেতে ভীষণই পছন্দ করে। আর এখানে চালটাগুলো বেছে নিয়েছি, সমস্ত রেডি। আর ভেন্ডিগুলোকে বানিয়ে নিব, কারণ আজকে হচ্ছে অনেক কিছু আইটেম আছে। সমস্ত ভাজাভাজি হবে, মাগুর মাছ রান্না হবে এবং গরুর মাংসটা রান্না হবে। আজকে মানে পোলাও হবে। তো আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটি। তো এই যে এখানে হচ্ছে গলাগুলো আমি বানিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর এখানে যে বেগুন ভাজি হবে, তো বেগুনগুলোকে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে একটু রোদে দিয়ে দিব, তারপর ভাজি করা হবে। আর ওদিকে এই যে পটল ভেন্ডি সব বানিয়ে নিয়েছি। আর এখানে ছোলার বিউলি ডাল দিয়ে কুমড়ো রান্না হবে। তো অলরেডি রান্না চাপিয়ে দেওয়া হয়ে গিয়েছে, গরুর মাংসটা আর মাছটা, কারণ চুলাই হচ্ছে। তো রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমি ভাজাভাজি যেগুলো হবে সেগুলোকে আমি রেডি করছিলাম। তো এই যে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে রেডি করে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিও এই পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। পুরো ভিডিওটা দেখার আপনাদেরকে অনুরোধ রইল। এবং যে সমস্ত নতুন আপুরা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমিউনিটিতে বলে যাবেন যে সমস্ত নতুন আপুরা আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে বন্ধু হচ্ছেন, আমি তাদেরকে সঙ্গে সঙ্গে গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো। সঙ্গে সঙ্গে বলতে ঠিক সময় মতো যে সাপোর্ট করে দিয়ে আসবো। আজ সমস্ত আপুমণিরা এই কাজটি অলরেডি করে রেখেছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে বন্ধুরা, এখানে হচ্ছে শুকনো কলাই যেগুলো মা ভেজে দিয়েছিল, তো আমি শিলনোড়াতে বেটে নিয়ে আসলাম, খুব সুন্দরভাবে হাতে বেটে নিয়ে আসলাম শিলনোড়াতে। তো ভীষণই সেন্ট হয়েছে, কারণ অরিজিনাল জিরে গুঁড়ো, ভীষণ ভালো লাগছিল সেন্টটা। তো আমি গুঁড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে একটা কৌটোর মধ্যে ভরে রাখছি। আর ওই যে দেখুন আমার মেজো বোনের ছেলে ওইটা তো উঁকি মারছে, দেখুন কীভাবে। তো আমার ভীষণ হাসি লাগছিল, যখন উঁকি মারছিল তখনও হাসছিলাম, মানে আমি ভিডিও করছিলাম। তো ও দেখছিল আর কি যে কী করছে ওটা। তো এই যে দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমি জিরে গুঁড়োগুলো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, যখন দরকার হবে ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এই যে দেখছেন গা ধোয়ার পরে সকলে মিলে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের দাদা ভাইয়ের আইবুড়ো ভাতের আয়োজন। তো ওই যে আমার বাবুটাও খাচ্ছে। তো সকলে মিলে আমরা একসঙ্গে খেয়ে নেব। তো আমার দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো ভাতটা আমি সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং
এই যে অল্প স্বল্প আয়োজন, তো যেটুকু সামর্থ্য সেটুকুই আয়োজন করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে এখন হচ্ছে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে নিব। আমার বাবুটাও খাচ্ছে আর আমরাও খেয়ে নেব একসঙ্গে সকলে মিলে। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পর আজকে হচ্ছে মিলাদ শরীফের আয়োজন আছে, কারণ কালকে না পরশু দিন হলদি মাখা হবে। তো আমাদের এদিকে হলদি মাখার আগে যে কোনো শুভ কাজে মিলাদ শরীফের আয়োজন করা হয়। তো সেহেতু বিয়ের আগে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। তো আজকে মিলাদ শরীফ হচ্ছে, এই যে মিষ্টি এনেছিল, তো মিষ্টিগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। আসর পরে মিলাদ শরীফের আয়োজন আছে। তো এই যে মিলাদ শরীফটা আজকে হবে, তারপরে হলুদ মাখানো হবে। এই যে এখানে হচ্ছে মাওলানা সাহেবের বসার আয়োজন, মানে করা হয়েছে, জায়গা করা হয়েছে সুন্দরভাবে। আর ওই যে আমার বাবুটা আর আমার বোনের ছেলেটা খেলা করে বেড়াচ্ছে। তো দেখুন কি দুষ্টু ওরা, দরমা করে উঠছে। ওটা হচ্ছে হাঁস মুরগি থাকার দরমা আর কি। তো ওই যে ওর ওপরে উঠে পড়লো, দিয়ে খেলছে। আর আমার মেজমানের ছেলেটাও আছে ওদের সঙ্গে, ভীষণই দুষ্টুমি করছে, দৌড়ে দৌড়ে খেলা করে বেড়াচ্ছে। তো ওরা খেলছে আর এই যে এদিকে আমরা আমাদের কাজ করছিলাম আর কি। তাই যে এই বালিশের কভারটা হচ্ছে হাতে তোলা, তো ভীষণই সুন্দর লাগছিল, সেখানে হচ্ছে আমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো এই যে অলরেডি এখন মিলাদ শরীফটা শুরু হয়ে গিয়েছে। তো একটা একটা করে লোক আসছে। আর এই যে এখানে বাবুটা কী পরিমাণ দুষ্টুমি করছে দেখুন। ওর সবসময় দুষ্টুমি করে। ওই দুজনে মিলে ওদেরকে সামলাবার জন্য একটা লোক থাকতে হয়, মানে সব সময় মারামারি আর দুষ্টুমি করে বেড়ায়, রাস্তা দিকে দৌড়ে দৌড়ে চলে যায় আর করে। তো ভীষণই করতে হয় ওদেরকে দুজনকে নিয়ে। তো দেখুন ওরা কী করছে আর কি। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ শরীফের আয়োজনটা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ শরীফটা সম্পূর্ণ হয়েছে। এই যে এখন হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার বাবুটা সবার আগে গিয়ে মিষ্টি নিয়ে চলে আসছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন, সকলে একটু ভালোবাসা দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন বন্ধুরা, যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।